আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মোবাইল ব্লগিং। বন্ধুরা, মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করার জন্য আরো একটি নতুন ব্লগিং ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এর আগে বেশ কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করা হয়েছে, যেগুলোর মাধ্যমে দেখানো হয়েছে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করে বা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে ইনকাম জেনারেট করবেন। আর আজকের এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগারের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস সেট করে নেবেন, যার মাধ্যমে আপনাদের ওয়েবসাইট গুলো গুগল র্যাঙ্কে উপরে চলে আসবে আর আপনারা ট্রাফিক পেতে থাকবেন। আর যত বেশি ট্রাফিক পাবেন তত বেশি আপনাদের ইনকাম জেনারেট হবে। তো বন্ধুরা, আপনারা blogger.com এসে এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন বেসিক। টাইটেলে আপনাদের ওয়েবসাইট টাইটেলটি দিয়ে দেবেন বা ওয়েবসাইট নেম। এরপরে রয়েছে ডিসক্রিপশন, একটি কিওয়ার্ড সমৃদ্ধ ডিসক্রিপশন আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা আপনাদের ওয়েবসাইটে কি সম্পর্কে পোস্ট পাবলিশ করবেন সেই সম্পর্কে এখানে লিখে দিবেন এবং কিছু কিওয়ার্ড এখানে যুক্ত করে দেবেন। আর এর ফলে আপনাদের ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। ওকে, আমি এখানে একটি ডিসক্রিপশন দিয়ে এটিকে সেভ করে দেব। এরপর নিচে রয়েছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। আপনারা আপনাদের ওয়েবসাইটের ভাষা ইংলিশ, বাংলা বা হিন্দি যে কোনো ভাষায় রাখতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন। আমার এটি ইংলিশে রইল। এরপর রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট। আপনাদের ওয়েবসাইটে অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে কিনা সেই জন্য এখানে একটি অপশন দিয়ে রয়েছে। ওকে, আমার ক্ষেত্রে এটি অফ রয়েছে। এরপর প্রাইভেসি পলিসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, এটি অন করে রাখবেন। নাহলে আপনাদের গুগল বা ইয়াহুতে যখন সার্চ করা হবে আপনাদের ওয়েবসাইটটি, তখন সেখানে শো করবে না, আর যার কারণে আপনারা সেখান থেকে ট্রাফিক পাবেন না। যদি আপনাদের এই অপশনটি অফ থাকে আপনারা এটিকে অন করে দিবেন, আর যদি অন থাকে তাহলে ঠিক আছে। আর নিচের এইগুলো তেমন দরকার নেই। কাস্টম ডোমেইন, ব্লগ অ্যাড্রেস, আপনারা যদি চান তাহলে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমার রয়েছে ওয়াইটি ওয়েবসাইট টেস্ট, এরপর রয়েছে .blogspot.com। আপনারা চাইলে অন্য কিছু এখান থেকে দিয়ে নিতে পারবেন। আর যদি পরবর্তীতে কোনো .com ডোমেইন অ্যাড করেন, কাস্টম ডোমেইন, সেক্ষেত্রে আপনাকে এখানে চলে আসতে হবে। বেশ কিছু কাজ রয়েছে। আপনারা চাইলে কাস্টম ডোমেইন অ্যাড করার জন্য ইউটিউবে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। এরপরে HTTPS এটি অন রাখবেন। এরপর নিচে পারমিশনস, এগুলো আপনাদের তেমন দরকার পড়বে না। এরপর এখানে রয়েছে পোস্ট, ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। মেইন পেজে আপনাদের কয়টি পোস্ট শো করবে সেটি এখান থেকে সেট করে দিতে পারেন। আমার ওয়েবসাইটে 7টি রয়েছে, আমি চাইলে এখান থেকে 10টি করে দিতে পারবো। এরপর সেভ করে দিলে আমাদের মেইন পেজে এখানে 10টি পোস্ট আগে পাবলিশ হবে। তারপরে আমাদের এখানে যে লোড মোর রয়েছে, এই লোড মোর এটি শো করবে। ওকে, এরপরে এগুলো যা রয়েছে এরকমই থাকতে দিন। আরো একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাটিং। আপনারা আপনাদের কান্ট্রি অনুযায়ী এখান থেকে ফরম্যাটিং টাইম জোনটি সেট করে দেবেন। আমাদের বাংলাদেশ হচ্ছে GMT+6। ওকে, আমি এখান থেকে GMT+6 এটি বের করব। ওকে, এখানে অনেক নিচে রয়েছে GMT+6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। আমি এটিকে সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। ওকে, আমাদের টাইম ফরম্যাটিং এটি সেট হয়ে গিয়েছে। এর নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মেটা ট্যাগস। এটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। এনেবল সার্চ ডেসক্রিপশন, আপনারা এটিকে অবশ্যই অন করে দেবেন। এবং সার্চ ডেসক্রিপশন, আপনাদের ওয়েবসাইটের যে ডেসক্রিপশন এখানে দিয়েছেন, আপনারা চাইলে এটি কপি করে সরাসরি মেটা ডেসক্রিপশন বা সার্চ ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে আপনাদের ডেসক্রিপশনের লেন্থ হবে 150টি ওয়ার্ড। এখান থেকে ডেসক্রিপশনটি দিয়ে দিলাম, এরপর এটিকে সেভ করে দেবো। আর বন্ধুরা, আপনারা এখন দেখতে পারবেন গুরুত্বপূর্ণ সেটিং এখানে রয়েছে আপনাদের পোস্ট করার জন্য। এখানে গিয়ার আইকনে যদি আমি ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে 3টি অপশন রয়েছে, পারমালিঙ্ক, লোকেশন এবং অপশনস। আমি যদি এই পেজটিকে এখন রিলোড করে দেই, আমি এই পেজটিকে রিলোড করে দিলাম। এরপর আমি যদি এখানে গিয়ার আইকনে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমালিঙ্ক, লোকেশন, এর নিচে আরো একটি অপশন শো করছে সার্চ ডেসক্রিপশন। বন্ধুরা, এই সার্চ ডেসক্রিপশন এটি হচ্ছে আপনাদের পোস্টের ডেসক্রিপশন। 150টা ওয়ার্ড এখানে দিয়ে দিতে পারবেন। আর এই সার্চ ডেসক্রিপশনের কারণে আপনাদের ব্লগারের পোস্টটি গুগল অথবা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেখানে দ্রুত র্যাঙ্ক করবে। এখানে আপনারা আপনাদের পোস্ট অনুযায়ী 150টা ওয়ার্ডের একটি ডেসক্রিপশন লিখে দিবেন। অবশ্যই কিওয়ার্ড সমৃদ্ধ হতে হবে। ওকে বন্ধুরা, এরপরে নিচে আরো একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউলার্স এন্ড ইন্ডেক্সিং।
এখানে রয়েছে enable custom robots.txt, আপনারা এটিকে অন করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন custom robots.txt। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেক্সটের বক্স এখানে শো করছে। আপনারা এখানে কি দিবেন, সেই জন্য আপনারা চলে আসবেন google.com এ। গুগলে এসে সার্চ করবেন ব্লগার সাইট ম্যাপ লিখে। এখানে দেখতে পাচ্ছেন labnot.org, একটি সাইট ম্যাপ জেনারেট করার ওয়েবসাইট দেওয়া রয়েছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও আপনারা আপনাদের ব্লগারের XML সাইট ম্যাপটি জেনারেট করে নিতে পারেন। ওকে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লগ ইউআরএল। আপনাদের ওয়েবসাইটের যে ইউআরএল রয়েছে আপনারা সেটিকে কপি করে নেবেন, এরপর এখানে করে দিবেন পেস্ট। আর এখানে বাড়তি কিছু থাকলে আপনারা শুধুমাত্র এগুলো কেটে blogspot.com এই পর্যন্ত রাখবেন। ওকে, এরপরে জেনারেট XML সাইট ম্যাপ এখানে ক্লিক করে দিবেন। আপনার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের XML সাইট ম্যাপটি জেনারেট হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার এজেন্ট। আপনারা এখান থেকে নিচের যা রয়েছে সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবেন। ওকে, এখান থেকে কপি করার পর আপনারা চলে যাবেন আবারও blogger.com এ। এরপর custom robots.txt এখানে আপনারা পেস্ট করে দেবেন লেখাটি। এরপরে সিম্পলি এটিকে করে দেবেন সেভ। এর নিচে আরো একটি অপশন রয়েছে enable custom robots header tags, আপনারা এটিকে অন করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আরো তিনটি অপশন এখানে এনেবল হয়ে গেছে। প্রথমটিতে রয়েছে হোম পেজ ট্যাগস। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আপনারা শুধুমাত্র অল এবং নিচে রয়েছে নো ডিপি এই দুটি অপশন চালু রেখে বাকি সবগুলো অফ রাখবেন। এরপর সেভ, এরপর আর্কাইভ এন্ড সার্চ পেজ ট্যাগস এখানে ক্লিক করে দিবেন। এরপর রয়েছে নো ইন্ডেক্স দ্বিতীয় নম্বরটি এবং নো ডিপি এই দুটিকে অন রেখে বাকিগুলো অফ রাখবেন এবং সেভ। এরপর পোস্ট এন্ড পেজ ট্যাগস এখানে আসার পর আপনারা আবারও অল এবং নো ডিপি দিয়ে সেভে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি ওয়েবসাইট ভালোভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসতে চান এবং আপনাদের ওয়েবসাইটের আরো গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সেটিংস বা অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে এখানে গুগল সার্চ কনসোল। আপনারা ইউটিউবে সার্চ করলে গুগল সার্চ কনসোল লিখে তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এই গুগল সার্চ কনসোল কিভাবে ব্যবহার করতে হয়। আমি যদি আপনাদেরকে এটি এখন দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, কারণ এই গুগল সার্চ কনসোল নিয়ে ডেডিকেট অনেকগুলো ভিডিও তৈরি করা যায়। আপনারা সেটি দেখে নেবেন। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, যার মাধ্যমে আপনারা টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। যখন আপনাদের ওয়েবসাইটটি যথেষ্ট পরিমাণ র্যাঙ্কে চলে আসবে, আপনাদের ওয়েবসাইটে নিয়মিত আপনারা পোস্ট করতে থাকবেন এবং ট্রাফিক জেনারেট হতে থাকবে, তখন আপনারা আপনাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাড করে এখানে মনিটাইজেশনের এই অপশনটি চালু করে দিতে পারেন। এরপর রয়েছে নিচে ম্যানেজ ব্লগ, সাইট ফিড, এগুলো বন্ধুরা তেমন দরকার পড়ে না, আপনারা এই সেটিংগুলো এরকমই রেখে দেবেন যে এরকম ডিফল্ট রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখালাম, গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে সেখানে র্যাঙ্ক করানোর জন্য এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখনো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, আপনারা কিভাবে ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করবেন সেটি শুরু করে বিভিন্ন ধরনের সেটিং আমি আপনাদেরকে দেখিয়েছি। কিভাবে আপনারা সঠিক নিয়মে পোস্ট করবেন, কিভাবে একটি কাস্টম থিম বা ব্লগার টেমপ্লেট গুগল অ্যাডসেন্স রেসপন্সিবল মোবাইল ফ্রেন্ডলি টেমপ্লেট আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের ব্লগারে অ্যাড করবেন, সেটিও দেখানো হয়েছে। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আর্নিং অ্যাপ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে ফলো করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদেরকে ফলো করে রাখেন তাহলে এর পরবর্তীতে আরো বেশ কিছু ভিডিও আসতে যাচ্ছে, যেখানে দেখানো হবে আপনারা কিভাবে ঘরে থেকে অনলাইন ইনকাম জেনারেট করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আলবিদা।